আসসালামু আলাইকুম। এই যে আমার কাছে একটা থেরাপি মেশিন এসছে। মেশিনটা অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। মেশিনটা হচ্ছে আপনার প্রিমো ইএমএস। সিন্স 1924 সালে পর্যন্ত এটার কোম্পানি ম্যানুফ্যাকচারিং। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন বারবার অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। এই মেশিনটা অনই হয়ে থাকছে পারছে না, শুধু এই যে অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, রেডি হচ্ছে না। মেশিনটা রেডি হলে তো আমি কাজ করতে পারবো। তো সমস্যাটা এটাই দিয়েছে। তো আমি একটু ভিডিওটা শর্ট করার জন্য আগে থেকে মেশিনটা আমি খুলে রেখেছি। যখন আপ ডাউন করছে তখন এই রিলেটা একটু অন অফ হচ্ছে, মানে রিলেটা বাড়ি মারছে। মেশিনটা শুধু আপ ডাউন করছে। দেখি চেষ্টা করি, যদি হয় তাহলে তো ভালো, আর না হলে আবার দেখতে হবে অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি একটু কাজটা শুরু করি। শুরু করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কাজটা ওকে হয়েছে কিনা। ইনশাল্লাহ আমার কাছে হবে, না হওয়ার কিছু নাই। তো চেষ্টা করব ভালো করে দেখার জন্য। ইনশাল্লাহ আমি বোর্ডটা এটা চালু করে দেবো। এগুলো সব আপনার মেডিকেল ইকুইপমেন্ট। এটা আমার কাছে আসে, এটা বারবারে। এটা হচ্ছে মনে হয় এটা কোথায় করা, এটা এই যে IBHR ইসলামী ব্যাংক হসপিটাল রাজশাহী, মনে হয় সম্ভবত ইসলামী হাসপাতাল। দেখা যাক, আমি কাজটা শুরু করি। শুরু করবো, দেখা যাক আপনাদের। এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কাজ চলছে এখনো। এটা জিনিসটা ওকে হয়নি। ওকে হলে আমি দেখাবো আপনাদেরকে। এটা গোটাটাই টাচ স্ক্রিন। এটা গোটাটাই টাচ স্ক্রিনে টাচ আছে। এটা একটা রেগুলেটর আছে। আর এখানে যে সব বেশি লাড়াচাড়া করা যাবে না, এবার গোটাটা টাচ স্ক্রিন, সমস্যা হয়ে যাবে। তো এটা আমি একটু একটু চেক করে নিই ভালো করে। চেক করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সমস্যাটা কি। ভেতরে আমি একাই কাজ করি। আমার এখানে মানে ক্যামেরাটা ধরার কেউই নাই, ভেতরে একবারেই একা থাকি আমি। অরিজিনাল আমাকে বারবার পোর্টস করে ক্যামেরাটা রেখে আবার চেক করতে হয়, আবার ভিডিওটা চালু করতে হয়, আবার পোর্টস করতে হয়, আবার রাখতে হয়। এটা যেটা সমস্যা হয়ে যায়। ইনশাল্লাহ আমি যেটা দেখাবো আপনাদেরকে ওইটাই 100% শিওর ইনসলভেন্স একবারে, যে হ্যাঁ ওটাতেই সাকসেসফুল। আমি মেশিনটা চেক করলাম। চেক করার পরে যা দেখলাম, এখানে হচ্ছে আপনার এই যে এটা চেক করলাম। চেক করার পর দেখছে যে এখানে লেখা আছে আউটপুট 18 ভোল্ট 3.34 অ্যাম্পিয়ার। এটা আমি ভালো করে চেক আপ করলাম। চেক আপ করার পর দেখছি না, এটা ঠিক আছে। এটা 18 ভোল্টের একটা লাইট ছিল আমাদের কাছে, 15 ভোল্টের লাইট ছিল। তো এই লাইটটা আমি এই অ্যাডাপ্টারে লোড দিয়েছিলাম, তো না, দেখছি অ্যাডাপ্টার ঠিক আছে। বাদ বাকি যা বুঝতে পারলাম যে আপনার এখানে পাওয়ারের এইখানে সমস্যা ছিল। পাওয়ারের এখানে একটা রেগুলেটর আছে। পাওয়ারটার রেগুলেটর আছে 2676T। এটা একটা আপনার রেগুলেটর, বাগ এটা। আমি পাওয়ারটা ভালো করে চেকিং করলাম। চেকিং করার পরে সমস্যাটা একটু পেয়েছি। আমি এখন সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমার সাথে থাকেন। আর আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করেন, লাইক দেন। আমি আবার কাজটা দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা। ইনশাল্লাহ এটা চালু হয়ে গেছে। এটা আপনারা দেখছিলেন যে শুধু ডিসপ্লেটা আপ ডাউন করছিল। তো আমি এটা রানিং করেছি। আপনার পাওয়ারে এই জায়গাতে ভোল্টেজের একটু সমস্যা ছিল, ভোল্টেজটা আপ ডাউন করছিল, পাওয়ারে অ্যাকুরেট ভোল্টেজটা আসছিল না। তাই আমি ভোল্টেজটা রিপেয়ার করে দিয়েছি। তো ইনশাল্লাহ এখন মেশিনটা আবার চালু হয়ে গেছে। তো ওনাদের একজন লাগবে যারা এগুলো ব্যবহার করে, হয়েছে এটা জিনিসটা ব্যবহার করতে পারবে। এই যে মেশিন দাঁড়ায় গেছে একবারে, আর কোনো সমস্যা নেই। এখন ওনাদেরকে লাগবে একটু, ওনারা যেভাবে ব্যবহার করে এটা সব সেট আপ করতে হবে এখানে। আমি দেখছি কিন্তু পাচ্ছি না যে ওনারা কীভাবে ব্যবহার করে। এটা আলট্রাসনিক আছে, যে প্রোটোটাইপ আছে, এখানে দিলে
আমি দিচ্ছি কিন্তু হচ্ছে না, যে এখানে লাইট জ্বলছে, হ্যাঁ, আর এখানে কি লেখা দেওয়া আছে যে সবই ওকে আছে, কিন্তু আমি এটা ব্যবহার করতে পারছি না। যাই হোক, জিনিসটা চালু হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই আমার পেজটা একটু ফলো করেন, লাইক দিন, আর একটা করে একটু শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।